খেলাধুলা এমন একটি মাধ্যম যে দল মত নির্বিশেষে একটি জাতিকে একটি সুতোয় গেঁথে রাখতে পারে। বর্তমানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে আমরা খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার জন্য ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছি এবং আমাদের জাতীয় খেলোয়াড়দের ভিতর থেকে আমরা ইতিমধ্যে ৩০০ জনকে পেশাগত স্বীকৃতি বাবদ ক্রিয়া ভাতা এবং ক্রিয়া কার্ড প্রদান করেছি এবং পাশাপাশি আমাদের নতুন করে স্পোর্টস চলমান রয়েছে। আপনারা জানেন যে আমাদের ২রা মে মাননীয় প্রধানমন্ত্রী নতুন করে স্পোর্টস সিলেট থেকে একযোগে ৬৪টি জেলায় উদ্বোধন করেছিলেন এবং আগামীকালকে মাননীয় প্রধানমন্ত্রী তিনি নতুন করে প্রথম আসরের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে আমাদের পুরস্কার বিতরণ করবেন সকল ক্রীড়াবিদদের এবং আশা করছি যে আমরা নতুন করে স্পোর্টসের মাধ্যমে বাংলাদেশের আনাচে কানাচে গ্রামে গঞ্জে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড়দেরকে আমরা অনেকটাই তুলে আনতে সক্ষম হব এবং আমরা আশা করি যে নতুন করে প্রথম আসর শেষ হওয়ার আগে কিন্তু আমরা দ্বিতীয় আসরের ইতিমধ্যে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে এবং আপনারা জানেন যে মাঠের যে বিষয়টি বলছিলাম, আমি ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা আমাদের যে ৩০০ জন যে এমপি রয়েছে, আমাদের সংরক্ষিত যে মহিলা আসন রয়েছে যারা এমপি, সবার কাছে একটি করে ডিও লেটার দেওয়া হয়েছে যে প্রত্যেকটি ইউনিয়নে আমরা একটি করে খেলার মাঠ দেখতে চাই, একটি করে খেলার মাঠ তৈরি করতে চাই যাতে ওই মাঠে ওই এলাকার আমাদের তরুণ প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্ম তারা যাতে খেলার উপযোগী একটি মাঠ পেয়ে তারা যাতে নিজেদেরকে শারীরিকভাবে সুস্থভাবে গড়ে তুলতে পারে, আমরা যাতে আমাদের সন্তানদেরকে ডিভাইসের হাত থেকে দূরে রাখতে পারি, সর্বোপরি আমরা মাদক থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে দূরে রাখতে চাই এবং সেই মাঠের জন্য ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করছি যে আমাদের ৪,৫৯৯টি ইউনিয়ন রয়েছে, সেই ইউনিয়নগুলোতে যদি একটি করে খেলার উপযোগী মাঠ তৈরি করে দিতে পারি তাহলে আগামী বাংলাদেশে ২ বছর কিংবা ৩ বছর পরে গিয়ে আপনারা বুঝতে পারবেন যে মানুষের যে নতুন যে চিন্তা ভাবনা, আমাদের শারীরিক এবং মানসিক বিকাশের অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা এবং সেই খেলাধুলাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা চাই এদেশে একটি ক্রীড়া বান্ধব পরিবেশ তৈরি করার মাধ্যমে আমাদের সমাজে যে বিশৃঙ্খলা রয়েছে, আমাদের রাজনৈতিক যে অস্থিরতা রয়েছে, আমাদের বিভিন্ন বিশৃঙ্খল পরিবেশের মাধ্যমে মব সৃষ্টির মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন প্রবলেম আমাদের সামনে উপস্থিত হয়। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে খেলাধুলা এমন একটি মাধ্যম যে দল মত নির্বিশেষে একটি জাতিকে একটি সুতোয় গেঁথে রাখতে পারে এবং আমরা যখন বাংলাদেশ হয়ে খেলতে যাই তখন কিন্তু কেউ এখানে বলে না যে আমি কোন দল করি, আমরা কিন্তু সবাই বাংলাদেশি হয়ে যাই এবং যার কারণেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সবার আগে বাংলাদেশ।